2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মুখে কোটা পদ্ধতি পুরোটাই বাতিল করেছিল সরকার। এক মামলার সূত্রে 24-এর 5 জুন হাইকোর্ট 55% কোটা পদ্ধতি পুনর্বহালের রায় দিলে ফের রাস্তায় নামে কোটা সংস্কার আন্দোলনকারীরা, কিন্তু পাত্তা দেয়নি আওয়ামী লীগ সরকার। এমন প্রেক্ষিতে 1 জুলাই আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের নতুন সংগঠন। যেসব শিক্ষার্থী এর নেতৃত্বে ছিল তারা সবাই ছিলেন প্রায় অচেনা, তবুও তাদের ডাকা কর্মসূচিতেই ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থী এবং জনতার অংশগ্রহণ। 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ডাক আসে বাংলা ব্লকেট নামের নতুন এবং ভিন্নধর্মী এক কর্মসূচির। সারা দেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলন, যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা কিংবা দাবি মানার পরিবর্তে শক্তি প্রয়োগের পথ বেছে নেয় সরকার। সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি এটা করে যাব। 14 জুলাই সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেন শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। তার এই মন্তব্য আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেমে আসে ছাত্রীরা, পরে সর্বস্তরের শিক্ষার্থী, ওঠে নতুন স্লোগান। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। তাদের শায়েস্তা করতে পরদিন সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাত্রলীগকে মাঠে নামার ইশারা দেন। তার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ক্ষোভ বাড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের। পরদিন 16 জুলাই রংপুরে সংঘর্ষের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিরস্ত্র আবু সাইদ পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেন। গুলি চালায় পুলিশ, মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাইদ, যা আগুন জ্বালিয়ে দেয় জনতার মনে। দফায় দফায় সংঘর্ষে প্রাণ হারান 6 শিক্ষার্থী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আন্দোলন দমাতে সরকার আরো কঠোর হয়, বন্ধ করে দেয়া হয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু তাতে আন্দোলনের গতি এবং তীব্রতাই বরং বাড়তে থাকে। 18 জুলাই তা সর্বব্যাপী হয়ে ওঠে, যুক্ত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মীর মুগ্ধর মতো আরো শিক্ষার্থী প্রাণ হারায়। আন্দোলনে যুক্ত হতে থাকেন অভিভাবক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। আন্দোলন দমাতে জারি হয় কারফিউ, করা হয় সেনা মোতায়েন, কিন্তু কারফিউ ভেঙে মাঠে নামেন বিক্ষোভকারীরা, প্রাণ দেন অকাতরে। এই পর্যায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোটা বাতিলের রায় হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কোটার আন্দোলন তখন রূপ নিয়েছে সরকারের দুঃশাসনের বিচারের দাবিতে। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নামেন শিক্ষক, অভিভাবক, সংস্কৃতি কর্মীরা। 3রা আগস্ট শহীদ মিনারে লাখো মানুষের জমায়েতে সরকার পতনের এক দফা ঘোষণা দেন নাহিদ ইসলাম। পরদিন আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। গুলিতে প্রাণ হারাতে থাকেন অগণিত ছাত্র জনতা। আসে 5 আগস্ট, যেদিন ছিল প্রথমে শাহবাগে জমায়েত, সেখান থেকে গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। কারফিউ জারি করে সকাল থেকেই রাজধানী ঘিরে ছিল পুলিশ, বিজিবি, সেনা সদস্যদের শক্ত সতর্ক অবস্থান। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবিরাম গুলি চালিয়ে ঢাকামুখী ছাত্র জনতাকে রুখে দেওয়ার চেষ্টা চলে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে পরিস্থিতি। বাঁধভাঙ্গা ছাত্র জনতার স্রোতের মুখে সব বাধা বালির বাঁধের মতো গুড়িয়ে যায়। দুপুর নাগাদ ছাত্র জনতার ঢল নামে গণভবনের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে দুপুর 2:30 নাগাদ সামরিক বিমানে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।